এখন এখানে মাখা চলছে ময়দা, আর তার মধ্যে একটু কালো জিরে দিয়ে নিয়েছি, কারণ এখন আমি বানাবো হলো সামোসা। তো সামোসা বানানোর জন্য সামোসা বা যাই হোক সিঙ্গারা একই ব্যাপার হলো। তো এখন আমার যাওয়ার টাইম চলে এসেছে, তো এখন আমার মনে হয়েছে কি আমি সিঙ্গারা বানাই। যদিও এতদিন সময় পেয়েছি 1 মাস, তো আমার তখন ইচ্ছা করেনি, বিকজ প্রচণ্ড গরম পড়েছিল। তো এখন মনে হলো কি একটুখানি গরমটা কমেছে, তো এখন বানাই। তো এখন আমার মাথায় অনেক কিছু আসছে কি এই খাবারটা বানাই ওই খাবারটা বানাই, তো এখন এত কিছু বানানোরই টাইম নেই, আর 2 দিন বাকি। তো তাই ভাবলাম কি ঠিক আছে, যখন ইচ্ছা করলো তো এইখানে সমোসাটা বানিয়ে নিই, ট্রাই করে নিই, দেখি পারি কিনা। আমি কোনোদিন সমোসা বানাইনি, বাবা আমার এইসব বানাতে এক্সপার্ট, তো মা বাবা পারে, বাট আমি এইসব জানি না। ট্রাই করে দেখি। তো আমি এখন ময়দাটা ভালো করে মেখে নেবো, আর ময়দাটা মাখার পর এদিকে সমোসার ভেতরে মানে সিঙ্গারার ভেতরে যে আলুটা বানাবো সেটার জন্য আলুটা আগে স্ম্যাশ করে নেবো, পরে তরকারিটা কীভাবে বানাচ্ছি ওটাও তোমাদেরকে দেখাবো। তো ময়দাটা মাখা হয়ে যাক, তো কন্টিনিউ। মানে আমাদের তো ময়দারই খাওয়ার ইচ্ছে, খাসতে হবে একটা। এই হয়ে গেছে আমাদের ময়দা মাখা, ওদিকে আলু স্ম্যাশ হয়ে গেছে, এবার তরকারিটা আমরা বানিয়ে নেবো। এখন মা আমার জন্য ভাজা মশলা বানিয়ে দিচ্ছে, যখন বানাবো তখন তো ভাজা মশলা লাগবে, তো ওই জন্য ভাজা মশলা বানানো হচ্ছে এখানে, যেটা মা হেল্প করে দিচ্ছে আমাকে। এইভাবে লঙ্কা আমরা খুব কম লঙ্কা অ্যাড করছি, কারণ বাবাও খাবে, বেশি ঝাল দেবো না, বাট তোমরা 2-3টে লঙ্কা দিয়ে করো, ভাজা মশলাটা বেশি ভালো হবে। তো এখন আগে দেখো জ্বালিয়ে দিয়েছি এটা, আর একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভেজার পর ফাইনাল আমি আলুর প্রিপারেশনটা স্টার্ট করব। তো বাদামটা ভেজে নিই, তারপরে আলুর যেটা আছে প্রিপারেশন স্টার্ট করব। জাস্ট রোস্ট করছি, তেলে ভাজা না, জাস্ট রোস্ট করা। তেলটা গরম হয়ে গেছে, স্টার্ট করবো। আগে একটুখানি পাঁচফোড়ন দিয়ে নেবো, পাঁচফোড়ন দেওয়ার পর দেখো কী দিই পরপর, এই পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর দেবো একটুখানি হিং, দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা এবার ভালো করে কষিয়ে নেবো, গন্ধটা চলে যাবে কাঁচা গন্ধটা, তারপর বাকি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো। পাঁচফোড়নের গন্ধটা খুব সুন্দর হয়, আমি বেশিরভাগ রান্নায় চেষ্টা করি পাঁচফোড়ন দিই, ডালেও ভালো হয়। হিং দিয়েছি তো অবশ্যই এটা একটু বেশি ভালো গন্ধ হবে, একটু বাড়িয়ে দিই। এখন আলু দেবো, আর আলুর পরে সবগুলো অ্যাড করবো। নুন অ্যাড করতে হবে, পরোটা দেবো কি এবারে অ্যাড করে নিই নুন। নুন তো আগে অ্যাড করা নেই, তো বেশি করেই করতে হবে। নুন দিই, হলুদ। ও মা, তোমাকে যে আমাকে ইয়ে দিতে হবে, সেটা হলো তোমার এখানে একটু লাল লঙ্কা চাই। দাও আমি নিয়ে নিচ্ছি। এই দিয়ে দিলাম লাল লঙ্কা,
এই মশলাটা লাস্টে এখন না, এখন ওটা বাদাম এখন না। অল্প জিরে গুঁড়ো দেবেন, বেশি দিলাম না, কারণ পরে ভাজা মশলায় জিরে গুঁড়ো আছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর বাদামটা অ্যাড করবো, আর লাস্টের মশলাটা ভাজা মশলা। হলুদ কি আর একটু দেবো মা? হলুদ কি আর একটু দেবো? হলুদ না, তরকারিটা বেশ মাখা মাখা হয়ে গেছে, মাখাই হয়ে এসছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি এই বাদামগুলো। আর এখানে দেখো ভাজা মশলাটা আছে, এবারে ভাজা মশলাটা একটু অ্যাড করে দেবো। আমার বলবে একটুখানি হোক এটা বাদামটা দিয়ে, এখন খেয়ে লাস্টে দেখবো একটু পরে, বাদামটা দিয়ে একটু হয়ে যাক, বাদামটা আমরা বুঝেছিলাম, তারপরে অফ করে দেবো। ওদিকে ইয়েটা বানাতে হবে, লেচিগুলো। বেশ 5 মিনিট হলো তরকারিটা, তারপর আমি একটুখানি টেস্ট করে দেখলাম, মোটামুটি ঠিক হয়েছে। বাট যেটা আমার মনে একটু কী বলতো, যে একটুখানি মিষ্টি অ্যাড না করলে আমার জন্য কোনো খাবারই প্রপার হয় না। নুন আর মিষ্টির জন্য সাথে সাথে যায়, নুনটা দেখলাম একদম পারফেক্ট, সাথে একটু মিষ্টি না হলে কোনো খাবারের টেস্টটা আসে। তো তাই জন্য হালকা একটুখানি চিনি অ্যাড করে দিলাম। তো এবার আমার মনে হচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে, তরকারিটা সম্পূর্ণ হলো। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো, আর ওদিকে পুরটা বানিয়ে ফেলবো, মানে লেচিগুলো বানিয়ে ফেলবো পুরটা ঢোকানোর জন্য। পুর তো হয়েই গেল। এইগুলো হলো খুব বাজে সিঙ্গারা যেগুলো আমি ফেলেছি, আর এই ভালো ভালোগুলো আমার বাবা করছে। আর সিঙ্গারার অ্যাকচুয়াল প্রসেসটা এখন তোমরা দেখতে পাবে যে কীভাবে বানায়। আমি তো প্রথমে দেখতেই পেলে বাজে টাইপের দেখতে শেপ দিয়ে ফেলেছি, কিন্তু বাবা আমাকে এখানে এক্স্যাক্ট প্রসেসটা শেখাচ্ছে যে কি করে বানানো উচিত, যখন আমি নিজেও ট্রাই করব যেন আমার অসুবিধা না হয়। কিভাবে লেচিটা নেওয়া উচিত, কিভাবে ওটাকে ফোল্ড করা উচিত, কিভাবে ঢোকানো উচিত আলুটা, সবটাকে এখানে বাবা আমরা ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি যেন আমার ফিউচারে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, আশা করছি বাবার এটা বোঝাতে আমার খুব সুবিধা হলো, আমি পরেও বানাতে পারবো। তো ঠিক আছে, শেখা যদি না পারি আবার বাবাকে ভিডিও কলে দেখে নেব। বাট দেখো তোমরা, বাবা জাস্ট কি সুন্দর আর কি পারফেকশনের সাথে বানাচ্ছে। লাইক সিরিয়াসলি বাবা না থাকলে যে কি হতো, পুরো শেফ আমার বাবা। তো ওটাই আর কি, দেখতে থাকো পুরো ব্লগটা। এখন আমি কিছু করছি না, বাবা ওদিকে সিঙ্গারাগুলো বানাচ্ছে আর মায়ের দিকে ভাজছে, আর আমি এখানে ঘুরে ঘুরে ব্লগ করছি। কিন্তু ইচ্ছা কাটছিল, কার জন্য হয়েছে এটা আজকে আমার তরকারিটা খালি আমি করেছি, মজা মেখেছি আর তরকারিটা করেছি, আর কিছু করিনি। মেন কাজগুলো তোমরাই করছো, যদি আমার ইচ্ছাতেই হয়েছে। তোমরা কেউ বানাতে চাইছিলে না গরমে সিঙ্গারা, তোমরা বলছিলে সিঙ্গারা খাবে না এত গরমে, বাট আমার জন্যই হয়েছে, আমার ইচ্ছে। হ্যাঁ, খাবো 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 তুমি করতে পারো ঠিকই, কিন্তু সিঙ্গারার যে মশলাটা সেটা তুমি টেস্ট করেছো না, তুমি বানিয়েছো, তাহলে সেটাই আসুন। হ্যাঁ, আমি আরেকবার পরে ট্রাই করবো যদি নিজে থেকে পারি। বাবা তুমি শিখে নিয়েছি, তো দেখা যাক। যদি আমার ইচ্ছার জন্যই হচ্ছে, নাহলে হতো না খাওয়া সিঙ্গারা, তাই না বাবা? আমি চুল বেঁধে চলে এসেছি, প্রচন্ড গরম, সিঙ্গারা এই যে আমার মেয়ে বানিয়েছে না, একদমই আমি মোটেই বানাইনি, বাবা ওদিক থেকে সিঙ্গারা অ্যাড করছে। তো এখন আমাদের সব সিঙ্গারা আর মুড়িপাটি এসব চলছে। যাই হোক, ঠিক আছে, এখানে ব্লগটা এন্ড করছি। আর আশা করি পরেও আবার মুড়িও মাখা হয়েছে, পরে আবার একদিন বানাবো আমার বাড়িতে গিয়ে।
দেখা যাক পারি কিনা বানাতে বাবার মতো।